السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال الله سبحانه وتعالى: وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال صلى الله عليه وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. মাদ্রাসায়ে জলিলিয়া নীলবাগানে আয়োজিত এই দ্বিতীয় বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্ব ভারত ইমারতে শরঈয়া ও নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্ব ভারত ইমারতে শরঈয়া এর বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, অভ্যর্থনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এই মাদ্রাসার পরম সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, এই অঞ্চলের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, যুবক ভাইরা ও মাদ্রাসার প্রিয় ছাত্র ভাইরা, আজ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং অনুষ্ঠান উপলক্ষে আমরা সমবেত হয়েছি, এবং এই অনুষ্ঠানে ভারতের বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরাম তশরিফ আনবেন এবং তাদের আলোচনা থেকে আমরা লাভবান হব। আমরা এই যে মাদ্রাসাকে উপলক্ষ করে সমবেত হয়েছি, মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে জলিলিয়া। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আমাদের শেখ ও মুর্শিদ, উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত হযরত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূইয়া নওয়ারাল্লাহু মারকাদাহু, এবং যে প্রতিষ্ঠান বর্তমান চলছে, বর্তমান আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহুমের তত্ত্বাবধানে, এবং এই অঞ্চলের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হযরত মাওলানা জাকির নদভী, তাদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে এই মাদ্রাসার যে নাম, এই নামের সম্পর্ক উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরীয়ত, স্বাধীনতা সংগ্রামী, এক মর্দে মুজাহিদ, বিপ্লবী জননেতা, একজন রিফর্মার, সমাজ সংস্কারক হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী নওয়ারাল্লাহু মারকাদাহু এর সাথে। হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী প্রথম আমিরে শরীয়ত
নব্বরাল্লাহু মারকাদাহু, তার ব্যাপারে আমরা সবাই জানি। আমি আলোচনা করব না, শুধু একটি কথা বলবো যে তিনি এমন এক বিপ্লবী এবং অন্তরে এমন এক চেতনা ছিল যে কিভাবে মানুষের মধ্যে প্রকৃতভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, এর জন্য তিনি চেষ্টা চালিয়ে গিয়েছিলেন এবং মানুষের মধ্যে প্রকৃত ইসলামকে, সুন্নতকে প্রতিষ্ঠা করেছিলেন। মানুষকে সঠিক রাস্তা এবং কিভাবে মানুষকে কোরআনের সাথে, হাদিসের সাথে, সুন্নতের সাথে জোড়া যায় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তো সেই ব্যক্তিত্বের দিকে সম্পর্কিত করে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, বিশেষ করে এই এলাকাবাসী, যে এই প্রতিষ্ঠান অত্যন্ত কম দিনের ভেতরে এত উন্নতি লাভ করেছে। এর দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যায় না, খুবই কম এর দৃষ্টান্ত। এত কম দিনে এই প্রতিষ্ঠান এত উন্নতি লাভ করেছে। আপনারা অতিথিবৃন্দ, আপনারা ছাত্রদের পারফরমেন্স গুলো দেখেছেন, তাদের উর্দু ভাষার উপর পারদর্শিতা, ইংরেজির উপর পারদর্শিতা, আরবি ভাষার উপর দক্ষতা, এগুলো আপনারা দেখেছেন। এগুলো এত তাড়াতাড়ি অর্জন করা সম্ভব নয় এবং নিশ্চয় এই প্রতিষ্ঠানের যারা শিক্ষকবৃন্দ তারা দিন রাত পরিশ্রম করেছেন, এজন্যই তাদের এত উন্নতি। তাই আমি আশাবাদী এই মাদ্রাসায়ে জলিলিয়া শুধু আসামের নয়, বরং উত্তর পূর্ব ভারতের একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এই উত্তর পূর্ব ভারতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি কোরআনে পাকের দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব, যেহেতু সময় অত্যন্ত কম, বেশি দীর্ঘ করব না। এই যে দিনী প্রতিষ্ঠান, যে মাদ্রাসাগুলো যেখানে দ্বীনের শিক্ষা দেয়া হয়, কোরআনের শিক্ষা দেয়া হয়, তার গুরুত্বটা কি? আমরা অনেকেই এগুলোর গুরুত্ব বুঝি না। অনেকেই আমরা মনে করি যে কিছু সংখ্যক মানুষ মাদ্রাসায় পড়বে এবং তারা আলিম উলামা হিসাবে মাদ্রাসা থেকে বের হবে, শুধু এতটুকুই আমরা বুঝি। কিন্তু তাদের গুরুত্বটা কি, তাদের প্রয়োজনীয়তাটা কি, মাদ্রাসার প্রয়োজনীয়তা কি, এর ব্যাপারে আমরা বুঝি না বা আমরা বোঝার চেষ্টা করি না। অতিথিবৃন্দ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। উলামায়ে কেরাম এই ফরজকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো বেসিক লেভেল জ্ঞান, যেগুলো প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনের বেসিক জ্ঞান অর্জন করা, অর্থাৎ যে জ্ঞান ছাড়া একজন মানুষ প্রকৃত মুসলমান হিসাবে নিজের জীবন অতিবাহিত করতে পারবে না, সেই জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর ফরজ। এবং আরেকটি লেভেল হলো অ্যাডভান্স লেভেল, যেটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। অর্থাৎ সমাজের কিছু সংখ্যক যাদেরকে কোরআন এবং হাদিসের এক্সপার্ট হতে হবে, বিশেষজ্ঞ হতে হবে, দ্বীনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, তো এটা হলো ফরজে কিফায়া। এই যে মাদ্রাসাগুলো, এখানে সেই ফরজে কিফায়ার উপর আমল করা হয়, অর্থাৎ সমাজের কিছু সংখ্যক ছাত্রদেরকে কোরআন এবং হাদিসের এক্সপার্ট হিসাবে গড়ে তোলা হয়, যাতে তারা সমাজকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারে। যারা মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন এবং হাদিসের বিদগ্ধ পণ্ডিত হয়, বিশারদ হয়, যাদেরকে আমরা উলামা বলি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী। অর্থাৎ আম্বিয়ায়ে কেরামের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব এখন উলামা, যারা উলামা তাদেরকে পালন করতে হবে। আম্বিয়ায়ে কেরামের দায়িত্ব কি ছিল? আম্বিয়ায়ে কেরামের দায়িত্ব ছিল মানুষকে সঠিক রাস্তায় পরিচালিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে পৃথিবীর যে জীবন দিয়েছেন, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, এই জীবনটাকে আমরা কিভাবে অতিবাহিত করব,
আমাদের ইবাদত কিভাবে হবে, আমাদের আকীদা কি হবে, আমাদের পারিবারিক জীবন কি হবে, আমাদের সামাজিক জীবন কি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, আমরা উপার্জন কিভাবে করব, আমরা একে অন্যের সাথে রিলেশন এবং সম্পর্ক কিভাবে হবে, এই প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলগণের মাধ্যমে আমাদেরকে হিদায়াত এবং নির্দেশনাগুলি দান করেছেন। এগুলো মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে সঠিক রাস্তায় পরিচালিত করা, যাতে মানুষ তার জীবনকে এক মহৎ জীবন, আদর্শ জীবন হিসাবে গঠন করে তার জীবনকে আদর্শ উপায়ে অতিবাহিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারে। এই রাস্তায় পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো রাসূল আসবেন না, তো সেই দায়িত্ব এখন উলামা একরামদের উপর। এই সমস্ত মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়াশোনা করে যারা কুরআন এবং হাদিসের বিশারদ হবে, তারা তাদের ইলম এবং দ্বীনের হিদায়াতের আলো পুরো সমাজে, দেশে, বিশ্বে ছড়িয়ে দিবে, যাতে মানুষ সঠিক রাস্তা পায় এবং প্রকৃত মুসলমান এবং প্রকৃত মানুষ, আদর্শ মানুষ হিসেবে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে। এই প্রতিষ্ঠানগুলো কোনো সাধারণ প্রতিষ্ঠান নয় যে শুধু আমরা ছাত্রদেরকে অ্যাডমিশন দিয়ে দিলাম, তারপর ছাত্ররা এখান থেকে বেরিয়ে গেল। শুধু একটুকুই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো নবীর ওয়ারিসগণকে গড়ে তোলা। আর ভারতবর্ষে এই দ্বীনী প্রতিষ্ঠান, এই মাদ্রাসাগুলো ছিল বলে ভারতবর্ষে আজ আমাদের ঈমান সুরক্ষিত রয়েছে। আজ আমরা দ্বীনের আলো এখনো পাচ্ছি, আজ আমরা সঠিক রাস্তা এখনো শিখতে পারছি। এই সমস্ত সুযোগ আমাদের মধ্যে রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর কারণে। আমাদের আকাবির রাহিমাহুল্লাহ যখন ভারতবর্ষে ব্রিটিশদের আগমন হয়েছিল এবং ব্রিটিশরা এক এক করে মাদ্রাসাগুলোকে বন্ধ করেছিল, যেভাবে এখন বন্ধ করা হচ্ছে, এবং উলামা একরামদেরকে হত্যা করা হচ্ছিল, এবং আমাদের আকাবির রাহিমাহুল্লাহ, যার মধ্যে হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, হযরত কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ, হযরত ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ, আর বিভিন্ন আমাদের আকাবির যারা সামনের ময়দানে সেই ব্রিটিশদের মোকাবেলা করেছিলেন এবং সেই মোকাবেলা করে দেখলেন এখন বিজয় হাসিল করা সম্ভব হবে না, তাই তারা একটু পিছে সরলেন এবং এই ব্যাপারে চিন্তা করলেন যে আমাদের যে দ্বীনী জ্ঞানের ভান্ডার, এগুলো হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। এবং এর জন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করলেন, যার সর্বোপরি দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করা হলো এবং তারই আদর্শে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠা করা হলো। এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য হলো ইলমে দ্বীনের হেফাজত। যেভাবে আসহাবে কাহাফ নিজের ঈমানের হেফাজত করেছিলেন, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ঘটনা পরিপূর্ণভাবে বললে লম্বা হয়ে যাবে। আসহাবুল কাহাফ তারা তাদের ঈমানের হেফাজতের জন্য সবকিছু কুরবান করেছিল। তাদের জব, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘর বাড়ি, তাদের আত্মীয় স্বজন সবকিছু পরিত্যাগ করে তারা বেরিয়ে গিয়েছিল শুধু ঈমানের হেফাজতের জন্য, এবং পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। আমাদের আকাবির রাহিমাহুল্লাহ তারাও সেই মোকাবেলা থেকে একটু পিছু হটে মাদ্রাসার এই কাহাফগুলোর মধ্যে ইলমে দ্বীনের হেফাজত করেছেন এবং আজ পর্যন্ত এগুলোর হেফাজত হয়েছে। এবং এই উদ্দেশ্যে আমাদের যারা আকাবির তারা সম্পূর্ণ সফল। এখন দায়িত্ব হলো এই যে ইলমি যে ক্যাপিটাল, যেটা ইলমে দ্বীনের যে ক্যাপিটাল, এই ক্যাপিটালকে এখন পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে বর্তমান এই সময়। আমি আরেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। একটি ঘটনা আছে, ঘটনা বললে সময় চলে যাবে, সেদিকে আমি যাব না। সংক্ষেপে বলবো, হযরত মুসা এবং হযরত খাজির আলাইহিস সালাম একটি বস্তিতে গেলেন। সেখানে একটি দেওয়াল বাঁকা হয়ে গিয়েছিল, ভেঙে পড়ে যাচ্ছিল। হযরত খাজির সেই দেওয়ালকে মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কেন মেরামত করলেন? তখন হযরত খাজির তার উত্তর দিলেন কিছু সময় পরে যে এই দেওয়ালটা ছিল কিছু সংখ্যক ইয়েতিম ছেলেদের, এবং এই দেওয়ালের নিচে তাদের কিছু সম্পদ রাখা আছে। যদি এই দেওয়ালটা পড়ে যায়, এই সম্পদ বেরিয়ে আসবে এবং এলাকার জনগণ, এলাকার মানুষ এই সম্পদকে খেয়ে ফেলবে, সেই এতিম বাচ্চাদেরকে দিবে না। সেই এতিম বাচ্চাদের সম্পদ যাতে সংরক্ষিত হয়, এই জন্য দেওয়ালকে আমি সোজা করে বানিয়ে দিলাম। তারপর যখন তারা বড় হবে, তারা বড় হলে সেই সম্পদ বেরিয়ে আসবে এবং সেই সম্পদকে তারা উপভোগ করবে।
যাই হোক, এটি একটি ঘটনা। হযরত মুনাজির গিলানী রাহিমাহুল্লাহ এর উপর কিছু ইশারা তিনি লিখেছেন। হযরত মুনাজির গিলানী রাহিমাহুল্লাহ লিখেছেন, যেখানে বলা হয়েছে যে ছোট শিশুরা যখন আবার সাবালক হবে, সাবালক হওয়ার পর এই সম্পদগুলো বেরিয়ে আসবে। হযরত মুনাজির গিলানী রাহিমাহুল্লাহ এখান থেকে একটি ইশারা লিখেছেন যে আমাদের ভারতবর্ষে এই মাদ্রাসার সিস্টেম, এটি যখন এক সময় পেরিয়ে যাবে, একটা একটা সময় পেরিয়ে যাবে, সময় পেরিয়ে যাওয়ার পর একটা সময় আসবে যে এই জ্ঞানগুলো যেগুলো মাদ্রাসার ভিতরে ছিল, এগুলো পুরো বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে হবে।